আমরা এদিকে নতুন আসছে, এই লোকেশনটা সম্পূর্ণ একটা অজানা লোকেশন। আমার মনে হয় না যে আমাদের লালমন্তজুদ্দিনের কোনো মানুষ এই জায়গা সম্বন্ধে জানে। আমরা চরপকরি মুকরি গিয়েছি, কিন্তু এখানকার সৌন্দর্য আমার কেন যেন মনে হয় চরপকরি মুকরিকেও মোটামুটি হার মানাচ্ছে। অসম্ভব সুন্দর একটা চর, নির্জন। এখানে আসলে এসেছিলাম শিক্ষা সফরে আমাদের প্রতিষ্ঠানের ছোট ছোট ছাত্রদের নিয়ে। তারা এখানে কিছু সময় অতিবাহিত করবে এবং পরবর্তীতে তাদেরকে আমরা পুরো জায়গাটি এবং এই বাসন ভাঙা চরটি তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। জায়গাটি একদম নির্জন, কোনো মানুষের উপস্থিতি নেই, শুধু পশু পাখির উপস্থিতি আছে। আমরা পাখির শব্দ শুনতে পাচ্ছি, তাদেরকে দেখাবো। আল্লাহ তাআলা এই পশু পাখিকে নির্জন জায়গাতেও রিজিক দিচ্ছেন, তারা বেঁচে আছে, তারা খাচ্ছেন, তাদেরকে খাওয়াচ্ছে আল্লাহ। আমাদের একজন স্টুডেন্ট হয়তো যে কোনো পশুর পিঠের পাঁজরটা পেয়েছে। আমাদের যে রিব আছে বা স্টারনামের যে অংশটা আছে, সেই অংশটা পেয়ে গেছে আমাদের স্টুডেন্ট। কি তুমি কি মনে করো, এটা কি কি এটা এটা কিসের মনে করো? তুমি কেউ কুমির? আমাদের স্টুডেন্ট সিয়াম বলতেছে কুমির। তোমার কি মনে হয়? হরিণের পাঁজরের রিপ মনে হচ্ছে। তোমার কি কিসের মনে হইতেছে? হরিণ। আচ্ছা, তোমার হরিণ, মহিষের। ভাই, তোমার কি কিসের মনে হয়? এদিক দিয়ে হ্যাঁ, কি দেখছো? দেখা গেল গাছপালা আছে, সুন্দর প্রকৃতি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে না? সারাটা উপরে পর্যন্ত মারে, ইচ্ছা মতো মারে। এখানে বসত বাড়ি দেখা যাচ্ছে, মনে হয় এখানে মানুষ বসবাস করে। ঘরবাড়ি এবং পরিবেশ দেখে মনে হচ্ছে বহুদিন যাবতই তারা বসবাস করছে। কিন্তু প্রশ্ন হলো, তাদের দৈনন্দিন জীবিকার জন্য যা কিছু প্রয়োজন হয়, তারা সেগুলো কোথায় থেকে পায়? চরের মাঝখানে এটি একটি বসত বাড়ি। এখানে তারা হাঁস পালন করে, গরু পালন করে এবং ছোট্ট একটা খামার রয়েছে। এবং এদিকে ঘরের ভিতরে মানুষের বসবাসও আন্দাজ করা যাচ্ছে, মনে হচ্ছে ভিতরে মানুষ আছে। কাকি, আমরা
ওই মঙ্গল শিকদার বাজার থেকে আসছে। মঙ্গলশিকদার বাজার চিনেন? ও, আপনাকে বাড়ি কোন জায়গায় আগের? পুরান বাড়ি তোজো মধ্যে। ও আচ্ছা। রাস্তার ভিতরে নাকি? হরিণ কি আসে এদিকে? পাশের বাসার মানুষরা নাকি আপনার মনে ধইরা আপনার পাচার করে দেয় টাকার বিনিময়ে। বর্ষাকালে করছিল অনকা কর নাই আসলে। ও আচ্ছা, লাস্ট কবে হরিণ দেখছিলেন আপনারা? না হরিণ তো ধরেন সব সময় দেয়া যায় সবসময় দেয়া যায়। ও আচ্ছা। আইয়ে বই এনে যায় বই তাহলে হরিণ পাচার মানুষ দেখলে আবার দুধ বাঘ দিতে যায়। ও, তাহলে পর্যাপ্ত হরিণ এই এই চরে আছে না? আছে বহুত হরিণ আছে। হরিণ ছাড়া অন্য কিছু দেখা যায় না। গেলা যায় আর তো এমনি অন্য গেলা রবি সুন্দর করে না এগুলো মানে। নদীতে জোয়ার যখন হয় তখন এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মাঝে মধ্যে এতটাই পানি চলে আসে যে তাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়ে যায়। এই পথেই তারা হাঁটাচলা করে। এই যে উৎস দেখতে পাচ্ছেন, এই পথেই তারা হাঁটাচলা করেন। দূরে আরেকটি বাড়ি আছে, বাড়ি তো নয়, আরেকটি ঘর আছে। এখানেও তারা বহু বছর ধরে আছেন এই চরে। এই চরের নাম হচ্ছে বাসন ভাঙা চর। আমি শুরুতে বলছিলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা বিশুদ্ধ পানি খান কোথায় থেকে, বা টিউবওয়েলের পানি আছে কিনা। আমরা আশেপাশে অনেক খোঁজ করে দেখলাম, কোনো টিউবওয়েল পেলাম না। পরে তারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে, আমরা খুবই ব্যথিত হয়েছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে কিছু বসত বাড়ি দেখা যাচ্ছে। এখানে আরো কয়েকটা বাড়ি আছে, প্রায় 10 থেকে 20টা বাড়ি আছে। বাড়ি না, তো ঘর আছে, সব মিলে একটা বাড়ি আছে। এখান থেকে পানি আনেন আর এখানে এনে তারপর সে বিশুদ্ধ পানি পান করেন। তাদের জীবিকার উৎস হচ্ছে মাছ। সপ্তাহে বাজার করেন, সেটা দিয়ে 1 মাস 1 সপ্তাহ চলেন।